বন্ধুরা, আজকে আমি এক বেনারসির ব্লাউজের ঘটি হাতা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কিভাবে সেলাই করেছি সেটাই আজকে শেয়ার করব। একদম সুতো না বের হওয়াতে আর একদম কি সুন্দর ফিনিশিং এসেছে, তাই না? যারা যারা নতুন তাদের জন্য এটা একদম, যদি সুতো না বের হয় তার জন্য আমি কিভাবে সেলাই করেছি। আগে আমার ফুলকোটা কিভাবে নিয়েছি, কুচিটা কিভাবে দিয়েছি, একটা কুচি এই পাশে দিয়েছি আর এই পাশে একটা কুচি একদম এভাবে দিয়েছি, আর একটা কুচি উল্টো পাশে দিয়েছি, আর একটা এই পাশে দিয়েছি। কেন দুটো দুই পাশে দিয়েছি? এই কারণে যদি এই ফুলকো ভাবটা চলে আসে ঘটি হাতার মধ্যে, ঘটি হাতার মধ্যে যদি এই ফুলকো ভাবটা আসে খুব সুন্দর লাগবে, তাই না? আর এইটা দুই পাশে দুই মন্টে দিয়েছি। আর এখন আমাদের কি করতে হবে, আমাদের দুটো হয়ে গেছে। পাড় যে আছে, আমি এখন যে হাতের যে পাড়টা ওটাকে আমি মাপ করে কেটে নিয়েছি। তোমাদের হাতের মহড়া আছে যে তার চেয়ে তোমরা 2 ইঞ্চি বেশি নেবে, ঠিক আছে? আর এখানে লাইলিংটা যেটা নিয়েছি তার চেয়ে একটু চওড়া নিয়েছি, পাড়ের চেয়ে বেশি। এই সাইডে করে আমি এখন সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে একদম যে সাইডে সাইডে সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে কেটে নিয়ে আর একটা লাইলিংয়ের উপর আমি এখন সেলাই দিব। একদম লাইলিংয়ের মধ্যেই দিতে হবে, লাইলিংয়ের যেটা পাড় ওটার মধ্যে দিব না, লাইলিংয়ের মধ্যে দিব। এখন চাপ সেলাই দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, যে পাড়টা আছে এই পাড়ের মধ্যে আমাকে এখন সেলাই করতে হবে। আমি একদম মুখে মুখে সেলাই করে নেব। এভাবে করে আমি এইটাকে সেলাই করে নিয়েছি কিনারে কিনারে, একদম ফিনিশিংয়ের তরে একদম সুন্দরভাবে এভাবে সেলাই করে নিয়ে সুন্দর করে নিয়েছি। আর তোমাদেরকে দেখো কত সুন্দর লেগেছে। তো এভাবে সেলাই করে নিয়েছি। এখন কি করতে হবে, যে লাইলিংটা আছে বড়, সেই লাইলিং চওড়াটাকে আমি এখন ছোট করে নিচ্ছি, যে আমার পাড়ে আছে পাড়ের হিসাবে। আর এইটাকে আমি লাইলিংটাকে নিচে নিয়েছি আর ব্লাউজের কাপড়টাকে উপরে রেখেছি। আর সাইডে এই লাইনিংটা যেভাবে আমি রেখেছি সেভাবে, যদি পাটটার মধ্যে সেলাই না থাকে সেভাবে যদি সেলাই করা যায়, একদম সুতো বের হবে না আর একদম সুন্দর একটা ফিনিশিং আসবে। আর কাস্টমারও কোনো রকমের কাপড় সুতো বের হবে না, কাস্টমারও দেখে খুব খুশি হয়ে যাবে। এভাবে আমি, যদি তোমাদের কুচি কোনো সময় বড় হয়ে যাচ্ছে, কি করবে, তোমরা একটা কুচি দিয়ে নেবে। আর যদি কুচি ছোট হয়ে যাচ্ছে তাহলে কুচি খুলে দিবে। এভাবে করে আমি ভাঁজ করে নিলাম পাটটাকে। নেওয়ার পরে যে আছে এখানে একদম সাইডে সাইডে পাড়ে আমি আবারও সেলাই করে নেব। দেখতে হবে যদি সুতোটা যে আছে আমাদের সেলাই করা ওটা যদি বের না হয়, সুতোটা যদি দেখা না যায়, এভাবে আমি আবার সেলাই করে নিলাম। তার সঙ্গে আমাকে কী করতে হবে, একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিলে সুন্দর সেলাইটা আরও মানে ফিনিশিংটা সুন্দর আসে। তো আমার এভাবে চলে আসলো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলোকে দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিও আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, আরও নতুন কিছু। কিন্তু আমার ভিডিও দেখতে হবে মনোযোগ দিয়ে। এভাবে সেলাই করে নিলাম। মোহরা যত মাপ আছে তার সঙ্গে সাইডে একটা এক চাপে সেলাই করে নিলাম। সেলাই করে নিলে কি হবে, এভাবে যদি সেলাই করা যায়, এই যে দুটো সেলাই একসঙ্গে আছে, সেলাই দুটো সেলাইয়ের মধ্যে আর একটা খুলে দিলে, একটা টাই যদি হয় খুলে দিব, আর একটা তাহলেও একটা রয়ে যাবে। তাহলে আমাদের আর কাস্টমারকে নিয়ে আসতে হবে না আমাদের কাছে। তো কীরকম লাগলো অবশ্যই, ভালো লাগলে পরে লাইক কমেন্ট একটা শেয়ার। আজকের আমার ঘটি হাতা এইভাবে সেলাই করবে, তোমাদের সবাইকে ভালো